নমস্কার, আমি ডক্টর সুরজিৎ গড়াই, কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে অ্যাজ আ প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট প্র্যাকটিস করি। আমি চর্মরোগ সংক্রান্ত যতগুলো সমস্যা রয়েছে, চুল, স্কিন, নেইলস এবং যত কসমেটিক সমস্যা এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এগুলো যা যা সমস্যা রয়েছে সবগুলোর চিকিৎসা করে থাকি। সেই হরমোনগুলোই আমাদের মুখের মধ্যে অয়েল তৈরি করা যে গ্ল্যান্ডগুলো আছে, তাদেরকে সেবেসিয়াস গ্ল্যান্ড বলে, এই গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভ করে। এগুলোকে আমরা সায়েন্টিফিক্যালি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলি। তাহলে কিছুটা একনে বা ব্রণ বাড়তে পারে। এক্ষেত্রে যদি তার বয়স বেশিও হয়, তাহলে অ্যাডাল্ট অবস্থাতেও তার শরীরে মেল হরমোনের পরিমাণ বাড়ে এবং তখনও এই প্রবলেমটা দেখা যেতে পারে। তো এই টু মাচ অফ কসমেটিক ইউজ, এগুলোও কিন্তু একনে বা ব্রণ হওয়ার অ্যাডাল্ট অবস্থায় একটা বড় কারণ। তো এই ময়েশ্চারাইজার লাগালে ব্যারিয়ার ফাংশনটা আবার ঠিক হয়ে যাবে, আবার রেস্টোরড হবে। তার জন্য ময়েশ্চারাইজার জরুরি। একনে, ব্রণ বা পিম্পলস, এটা অনেকেরই বড় একটা সমস্যা। আমরা জানবো এই সমস্যাটা কেন হয়, এই সমস্যা সংক্রান্ত যে মিথগুলো আছে সেগুলো বুঝে নেব, এবং এটা যদি কারো হয় তাহলে এটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব সেগুলোও জেনে নেব। একনে, ব্রণ বা পিম্পলস, এইগুলো হলো মুখের মধ্যে ছোট ছোট দানা তৈরি হওয়া, যেটা খুব কমন যখন একটা বাচ্চা বড় হয়ে পিউবার্টির দিকে যাচ্ছে। পিউবার্টির সময় আমাদের শরীরে যে হরমোনগুলো তৈরি হয়, সেই হরমোনগুলোই আমাদের মুখের মধ্যে অয়েল তৈরি করা যে গ্ল্যান্ডগুলো আছে, তাদেরকে সেবেসিয়াস গ্ল্যান্ড বলে, এই গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভ করে এবং এই গ্ল্যান্ডগুলো থেকে অয়েল সিক্রেশন বেড়ে যায়। তার জন্যে যখন অয়েলটা প্রপার বেরোতে পারে না মুখের চামড়ার মধ্যে থেকে, তখন ওটা চামড়ার মধ্যে উঁচু দানার মতো জিনিস তৈরি করে, যেটাকে আমরা একনে বা পিম্পলস বলি। এটা নিয়ে অনেক অনেক মিথ আছে যেগুলো আপনাদের আগে জানা দরকার, এবং সেটা নিয়ে মাথা খারাপ না করা প্রয়োজন। অনেকেই ভাবেন এর সঙ্গে পেটের সম্পর্ক আছে, কিন্তু এর সাথে পেটের কোনো সম্পর্ক নেই। আপনার স্টুল প্রপার হলো কিনা, ক্লিন হলো কিনা, তার সাথে ব্রণর কোনো সম্পর্ক নেই। এই ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকুন। অনেকেই ভাবেন যে আমি কিছু খাবার ভুল খাচ্ছি, তার জন্যে আমার ব্রণ হচ্ছে। এটাও সত্যি নয়। খাবারের সাথে ব্রণর খুব বিশাল সম্পর্ক কিছু নেই। যারা সত্যি একটু মোটা বা যাদের বডি ওয়েট খুব বেশি, তাদের ক্ষেত্রে যদি খুব বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়, এগুলোকে আমরা সায়েন্টিফিক্যালি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলি, তাহলে কিছুটা একনে বা ব্রণ বাড়তে পারে, বাট সেটাও খুব স্ট্রং যে তা নয়। তাহলে ব্রণ আর কখন হতে পারে? তো একটা টাইম হলো পিউবার্টির সময়, যখন বয়ঃসন্ধিকালে বডিতে হরমোনাল চেঞ্জ হচ্ছে তখন। এছাড়াও অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে একটা ডিজিজ হচ্ছে যাকে আমরা পিসিওডি বলছি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এক্ষেত্রে যদি তার বয়স বেশিও হয়, তাহলে অ্যাডাল্ট অবস্থাতেও তার শরীরে মেল হরমোনের পরিমাণ বাড়ে এবং তখনও এই প্রবলেমটা দেখা যেতে পারে। এছাড়া সব থেকে প্রধান এখন আমরা দেখছি বয়সের সময় যে একনেগুলো হচ্ছে, তার একটা বড় কারণ কসমেটিক্স। প্রচুর ক্রিমস, প্রচুর কসমেটিক্স প্রত্যেকে এখন লাগাচ্ছেন। একটা টোনার, একটা ময়েশ্চারাইজার, একটা সানস্ক্রিন, কারো ক্ষেত্রে নাইটের সেরাম, মর্নিং এর সেরাম, স্ক্রাব। তো এই টু মাচ অফ কসমেটিক ইউজ, এগুলোও কিন্তু একনে বা ব্রণ হওয়ার অ্যাডাল্ট অবস্থায় একটা বড় কারণ। তার জন্যে যেগুলো মেনে চলতে হবে সেই বেসিক্সগুলো আমি বলি। যদি দেখা যায় আপনি অনেক কিছু ট্রাই করছেন কিন্তু ব্রণ কমছে না, তাহলে প্রথম কাজ যেটা করতে হবে, সেগুলো সব বন্ধ করুন। কিছুদিন স্কিনকে একটু রেস্ট দিন, 1 থেকে 2 সপ্তাহ স্কিনে কিছু লাগাবেন না। তারপর আপনি যখন কোনো প্রোডাক্ট কিনছেন, সেগুলো একটু ভালো কোয়ালিটির এবং তার মধ্যে নন কমেডোজেনিক এই জিনিসটা লেখা আছে কিনা দেখে নিন। নন কমেডোজেনিক মানে হলো সেগুলো ব্রণ তৈরি করবে না, এরকমই হওয়া উচিত। আমরা কি কি স্কিন কেয়ার নেব? একটা বেসিক ক্লিনজার, যেটা দিয়ে মুখ ক্লিন করব, অথবা ফেস ওয়াশ, যেটা দিয়ে মুখ ধোবো। যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ ইউজ করা যেতে পারে 1 বার থেকে 2 বার।
এরপরে একটা নন কমেডোজেনিক ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা অনেকে ভাবেন অয়েলি স্কিন, তাও কি ময়েশ্চারাইজার লাগাবো? এটা জরুরি, কারণ একনে বা ব্রণ হওয়ার আরেকটা কারণ হলো আমাদের চামড়ার ব্যারিয়ার ফাংশন বা প্রতিরোধ ক্ষমতার একটা অসুবিধে। তো এই ময়েশ্চারাইজার লাগালে ব্যারিয়ার ফাংশনটা আবার ঠিক হয়ে যাবে বা রেস্টোরড হবে। তার জন্য ময়েশ্চারাইজার জরুরি। যদি রোদে বেরোতে হয় তাহলে একটা সানস্ক্রিন লাগানো যেতে পারে, বাট সানস্ক্রিনের ক্ষেত্রে নন কমেডোজেনিক কিন্তু হওয়াটা খুব জরুরি। সানস্ক্রিনের অনেকগুলোই পদার্থ রয়েছে যেগুলো পোরসকে ব্লক করতে পারে। যদি দেখা যায় যে এতেও কমছে না, তাহলে নায়াসিনামাইড জাতীয় সিরাম সন্ধ্যের দিকে ইউজ করা যেতে পারে। এর বাইরে কোনো কিছু লাগাতে হলে কোনো একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়েই তারপরে চিকিৎসা করা উচিত। যদি দেখা যায় পুরো মুখটা অনেক বেশি ভর্তি হয়ে গেছে ব্রণতে, কোথাও পুঁজ বেরোচ্ছে, ব্যথা হচ্ছে, বারবার হচ্ছে, তাহলে নিজের থেকে চিকিৎসা না করাই ভালো। কোনো একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন, তিনি আপনাকে গাইড করতে পারবেন। ইউটিউব দেখে, টিভি দেখে, কোথাও কারো থেকে শুনে কোনো একটা ক্রিম লাগানো কিন্তু খুব ভালো উপায় নাও হতে পারে। আরেকটা বড় প্রবলেম যেটা আমরা প্রত্যেক দিন ফেস করছি, সেটা সবার জানা প্রয়োজন। বিভিন্ন ধরনের ক্রিম যেগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, সেই ক্রিমগুলো ব্রণ ট্রিটমেন্ট নয়। এই ক্রিমগুলো আমরা ব্যবহার করি অন্যান্য রোগের ক্ষেত্রে, বাট ব্রণর জন্যে এরকম ক্রিম কখনোই ইউজ করা যায় না। সমস্যাটা হলো এই ক্রিমগুলো ইউজ করলে আপনার স্কিন 3-4 দিনের মধ্যেই মনে হবে সব ঠিক হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনার স্কিনের ক্ষতি করলো। যখন আপনি ওটা বন্ধ করবেন তখন এই ব্রণগুলো অনেক ভয়ঙ্করভাবে বেরিয়ে আসবে, চামড়া পাতলা হয়ে যাবে, চামড়াটা সেন্সিটিভ হয়ে যাবে, রোদে বেরোতে পারবেন না, চুলকবে, চুলের চামড়ার মধ্যে প্রচুর হেয়ার গ্রোথ হবে এবং এটা পার্মানেন্ট স্কিন ড্যামেজও করতে পারে। তাই কিছু নাম যেরকম বেটনোভেট সি, লোবেট জিএম, কোয়াডিড্রাম, ফোরড্রাম, নো স্কার, নো মার্কস, এই জাতীয় ক্রিমগুলো কখনোই ইউজ করবেন না। অথবা যখন আপনি ক্রিম কিনছেন তার পিছনে যে কম্পোজিশন বলে জায়গাটা লেখা থাকে, সেই জায়গাটাকে গুগলে লিখে একবার সার্চ করে নিন যে তার মধ্যে কোনো স্টেরয়েড আছে কিনা। যদি থাকে তাহলে আপনি লাগাবেন না, কিন্তু কোনো ডার্মাটোলজিস্ট আপনাকে প্রয়োজনে দিতে পারেন, সেটা তার পরামর্শ মতো যে কদিন উনি বলছেন, যতবার বলছেন সেই কয়েকবারের বেশি আপনি লাগাবেন না। এই কথাগুলো মাথায় রাখলে একনে বা ব্রণ সংক্রান্ত যা যা সমস্যা রয়েছে মোটামুটি আপনি কিছুটা ঠিক করতে পারবেন এবং ভুলগুলো থেকে বাঁচতে পারবেন। এর পরের যা প্রয়োজন সেগুলোর জন্য কিন্তু অবশ্যই একজন কোনো ডার্মাটোলজিস্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ।